জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছে, মাসি কাজ করছে। আমার হাজব্যান্ড অনেকক্ষণ আজকে উঠেছে, উঠে পাম্পটাম চালিয়ে ওই ঘরেই শুয়েছিল। তো এখন যাবো রান্নাঘরে, চা করব, চা খাবো। আমার হাজব্যান্ড বলছে চা খাবে না, মানে দুধ চা খাবে না, চা খাবে। বলছে পেটটা একটু একটু অসুবিধা হচ্ছে ওর। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে চাই বানিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। ছেলের আন্টি আসবে, ছেলেকে তুলবো, একটু পরে তুলবো। আপাতত মাসি কাজটা করুক, ততক্ষণ চাটা করে চাটা খাই। আর আজকে তো গতকাল রাত্রিরেই বলেছি যে আজকে আমরা ওই খিচুড়ি খাবো। ওয়েদারটা বেশ ভালো আছে, মেঘলা মেঘলা করেছে, রোদ্দুর সকালবেলা এবার একটু আগে যখন উঠলাম তখন একটু আভা ছিল, এখন আবার দেখলাম মেঘলা মেঘলা করে নিয়েছে। মনে হয় বৃষ্টি আবার হতে পারে, আবার নাও হতে পারে, বলা তো যায় না। যেমন কালকে এখন সকালবেলা উঠে ঠাটা পড়া রোদ্দুর দেখলাম, তারপরের দিকে হয়ে গেল মেঘলা। তো আজকে উল্টোও তো হতে পারে। এখন মেঘলা দেখছি, পরে হয়তো রোদ্দুর উঠে যাবে, জানি না কি হবে। কিন্তু একটু রোদ্দুর উঠলে ভালো হয়, জামা কাপড়গুলো তাহলে শুকাবে। একটা আজকে চাদর কাচতে দিয়েছি, চাদর অনেকগুলো পুড়ে যায় না, এই ঘরে ওই ঘরে চাদর পুড়ে যায়। যদি সপ্তাহে যদি একটা করে না কাচানো হয় তাহলে অসুবিধা হয়ে যায়, তাহলে আবার পরের সপ্তাহে আরও দুটো চাদর বেরিয়ে যাবে না, এই হচ্ছে প্রবলেম। তো বৃষ্টি হলে এই এক ফ্ল্যাটে যারা থাকে তাদের ভীষণ প্রবলেম হয়। আর বাড়ি থাকলে তাদের আলাদা ব্যাপার, ছাদটা দিয়েছে। আর যদি বলবেন ফ্ল্যাটে কি ছাদ থাকে না, হ্যাঁ ছাদ থাকে, কিন্তু সবার তো বুঝতেই তো পারেন। তো এখানে মিললে অসুবিধা, ওখানে মিললে অসুবিধা, এরকম ব্যাপার তো চলতেই থাকে। সেই জন্যই আর আমি ছাদে যাই না, ভালো লাগে না। দড়ি কেটে দিয়ে কেউ চলে যায়, দড়ি ঝুলিয়ে দেয়, আমার এরকম হয়েছে বলে তাই বলছি। তাই জন্যই ফ্ল্যাটে দড়ি টাঙিয়েছি, এখানেই মেলে দিই, যত কষ্টই হোক এখানেই মেলে দিই। আর শুকিয়েও যায়, আর এত কনের তাপ আর এত হাওয়া, শুকিয়েও যায়। তো ঠিক আছে, চলুন, আপাতত এত কথা বাড়িয়ে লাভ নেই। তো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আগে চাটা করে খাই, পরে আমি আবার আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়েও গেছে। আর এইদিকে নতুন করে দুধ জল বসিয়েছি, বাটিটা নামিয়ে দিয়েছি। আর এইদিকে মাসি কাজ করছে। চলুন, এই যে আমার চা বসিয়ে দিয়েছি, দুধ চা আদা চিনি দিয়ে। আর ওয়েদার দেখেছেন, ও মেঘলা হয়ে রয়েছে। তো চলুন, আগে আমার হাজব্যান্ডের চা হয়ে গেছে, আমার চাটা করে নিই। এই আমি চাটা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। চলুন, চাটা আমার ছেড়ে নিই। চা হয়ে গেছে দুজনের, আর এখানে দুধটা হতে থাক, ততক্ষণে চলুন আগে চাটা খেয়ে নিই, পরে রান্নাঘরে চলে গেছি ওই খিচুড়ি জোগাড় করতে। তো এখানে চাল নিয়ে নিচ্ছি আর মুগ ডাল। সবাই জানেন খিচুড়ি কী দিয়ে হয়, নিরামিষে খিচুড়িটা করব। আমার আমিষে খিচুড়িটা খুব একটা ভালো লাগে না, তো আমি একটু আলু দিয়ে করব। ফুলকপি থাকলে খুব ভালো হতো, কিন্তু ফুলকপি নেই যেহেতু, তো তার জন্য আলু দিয়েই করছি। আমি আলু দিয়ে, আমার হাজব্যান্ড আমরা খুব খেতে ভালোবাসি। তো শুধু শুধু খিচুড়ির থেকে একটু সবজি দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, তো এখানে টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর ডিমের অমলেট করব বলে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর আমরা ভুলে গেছি এখন কাটতে, তো পটল ভাজা করব। তো পটল ভাজাটা এখন কাটিনি, ভুলে গেছি, পরে সেই পটল ভাজাটা কেটেছি, কেটে পটল ভাজাটাও করব। তার জন্য এখানে সব জোগাড় জান্তি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে, আর এখানে পাখাটা চালিয়েছি, আর এখানে উড়ে চলে গেছে হচ্ছে আমাদের এই প্লাস্টিকটা। তো চলুন, কোটাকুটি হয়ে গেছে সব, তো এবার রান্নায় হাত দেবো, আগে করে ফেলে চলে আসলাম। এই যে ডালটা আগে একটু ভেজে নিই, তারপরে এখানে জল বসিয়ে দিয়েছি। চলুন আগে ভাজি, ভালো করে একটু লাল লাল করে একটা ভাজা মোটামুটি হয়েছে, আর একটু হবে। আর জলও এখানে গরম হয়ে গেছে। আর এই যে পটল, তখন পটলটা দেখানো হয়নি, পটল ভাজা করব। আর এই আলুটা দেবো, আগে এটা ভাজা হোক। এই যে দিয়ে দিয়েছি, এবার ডালটা দিয়ে দিয়েছি আগে, তারপরে চাল দেবো। আগে নোংরাগুলো ওপরে ফেনাগুলো তুলে নিই, তারপরে এই আলুগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। কটা আলু মেথি দিয়ে, এখানে সব মশলা দিয়ে দিয়েছি। মেথি দিয়েছি, মৌরি দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনিটা দিতে হবে। টমেটো দিয়ে দিয়েছি, ফোড়নগুলো সব দিয়ে এবার আদা বাটা দেবো, মশলা দেবো, আগে ভালো করে ইয়ে হোক। এর মধ্যে কিছুটা নুন দেবো আছে, তাই পরিমাণ মতো নুন দিতে হবে। আদা দিয়ে দিয়েছি, আদা বাটা, নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ইয়ে করবো, তারপরে মশলা দেবো। আদার কাঁচা গন্ধটা কাটুক। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। একটু সামান্য জল দিয়েছি আগেই, যাতে পুড়ে না যায় মশলাটা, তার জন্য। তো চলুন এটা ভালো করে কষাই। আর এদিকে তো হয়েই গেছে এটা, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, দেখতেই পাচ্ছি। এবার
খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। চলো দিয়ে দিই। ডিমের আমলেট করতে চলে আসলাম। সব করে রেখে দিই, পরে আর অনেক দেরি হয়ে যায় আমার হাজব্যান্ড বেরোনোর সময় তাড়াহুড়ো লেগে যায়। মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবো। আর এই হচ্ছে খিচুড়ি। পটল ভাজা মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি রান্না আমার কমপ্লিট। আর ডিমের আমলেট করে রেখে দিয়েছি। 11টা 15 বাজে। আর এখানে খিচুড়ি। চলুন এটা খিচুড়ি রয়েছে। আর এটা আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে। আর ছেলের জন্য বেড়ে নিয়েছি। ছেলে পটল ভাজা বললো একটা খাবে, তো দারুণ হয়েছে খেতে, আমার হাজব্যান্ড বললো। তো চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই। আমার ছেলেকে খাইয়ে নিয়ে আমি পরে আসছি। আমি পরে খাবো, আগে ছেলেকে খাইয়ে নিই। কেমন খেলি? খিচুড়ি ভালো লাগলো? রাস্তার খিচুড়ি তো খুব ভালোভাবে খাও, যেমন পুজোর প্রসাদের যে খিচুড়িগুলো দেয় বাইরে থেকে নিয়ে আসো। তো এটাও কি ভালো লাগলো? তাহলে খাবে না বলছিলে কেন? হ্যাঁ কি হলো? ডিমের অমলেট। ডিমের অমলেটটা তোমায় দেওয়া হয়েছে? কত খেতে হয়? দুটো? ওরে বাবা, পড়াশোনা হয়েছে? আন্টি ঠিকঠাক মতো পড়িয়ে গেছে আজকে? পড়া মুখস্থ হয়েছে? তাহলে এখন কি করবে? এখন একটু পড়তে বসো, যাও। ও ঘুমাবে না? যাও আঁকাটা, যেটা স্কুলের প্রজেক্টের কাজ যেটা বাকি আছে সেটা বসে এখন করে নাও। না এখনো আঁকা বাকি আছে, যাও করে নাও। গুড ইভিনিং। এখন বাজে 3টে বাজতে চললো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো খেয়েছি, মানে খিচুড়িটা খুব ভালো হয়েছে। আর কী বলে নামটা, পটল ভাজা। আর তো ডিমের অমলেট তো জানেন আমার ছেলের ভীষণ পছন্দ ডিমের অমলেট। ও পটল ভাজা খেতে চাইছিল না, তো আমি তাও একটা খাওয়ালাম। না খেলে হয় বলুন? সব কিছু তো খাওয়া অভ্যেস করতে হবে। তো তার জন্য ওকে খাইয়েছি একটা, আর আমরা দেখেছি। আর অনেকটা খিচুড়ি রয়ে গেছে। রাত্রিবেলা মনে হয় আজকে রুটি করাবো না। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি দেখি। তো ওই পুঁই শাকের চচ্চড়িটা আছে বললাম না, তো পুঁই শাকের চচ্চড়িটা বের করে নেবো। তো খিচুড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো ওইটা দিয়ে খেয়ে নেবো আজকে রাত্রিরে আমার ছেলে আমি। তো যেহেতু খিচুড়ি আছে আর কি করবো, খিচুড়ি চচ্চড়িটা তো ভেবেছিলাম আজকে খাবো। আমার হাজব্যান্ডের এখন বৃষ্টি দেখে ওর ইচ্ছে হয়েছে খেতে খিচুড়ি। তো বললাম ঠিক আছে, অনেকদিন খিচুড়ি করাও হয় না। মাঝে একদিন বলছিলাম আমি যে খিচুড়ি করার কথা, তখন ও বলছিল এত গরম পড়েছে এখন করো না। আর আমার হাজব্যান্ড না গরমে খিচুড়ি খেতে একদম চায় না। তো যখন বৃষ্টি দেখলে হয়েছে, কালকে তো মানে গতকাল তো দেখলেন সারাদিন বলতে গেলে বৃষ্টিই হয়েছে। তো আজকেও সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, তো বললো তাহলে করো, তাই করেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো খেয়েছি। তো চলুন এখন একটু রেস্ট নিই, শুই একটু। আর সকাল থেকে তো রেস্ট পাইনি এক ফোঁটা। আমি আবার পরে বিকেলে আসছি। দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখানে। আর এখন বাজে 7টা 5। মাসি এইমাত্র গেল, আজকেও ডেকে নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ কেন? কালকে আসেনি বলে আজকেও আসবে না নাকি? আর এখানে আমার স্টুডেন্ট পড়ছে। তো চলুন, আর এখনও রুটি করতে আসেনি, আসবে। আমি আর আমার ছেলে খাবো খিচুড়ি। খিচুড়ি অনেকটাই আছে। আর আমার হাজব্যান্ড খাবে বলছে রুটি। তো ওর জন্য রুটি করিয়ে দেবো। আর পুঁই শাকের চচ্চড়ি আছে, ওই দিয়ে খেয়ে নেবো। তো ঠিক আছে চলুন, এখন আপাতত সন্ধ্যে দিক, আমি পড়াই, ছেলেকে দুধ দেবো। তারপরে আর আন্টি আসবে, পড়তে বসবে। তো আমি আবার পরে আসছি। ইভিনিং, এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। এই মাত্র আমার স্টুডেন্টকে ছেড়ে দিলাম। আজকে স্টুডেন্ট তাড়াতাড়ি এসেছিলো, তখন 6টা 15 একটু পরে হয়তো এসছে। তো একটু আগেই ছেড়ে দিলাম, জাস্ট 5 মিনিটও হয়নি, ওর মা এসে নিয়ে গেল। ছেলে পড়ছে এখন, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, দুধ খাওয়া হয়ে গেছে ওর। তো এখনও রুটির মাসি আসেনি, রুটির মাসি আসবে। তো আমাদের আন্টি কখন আসবে জানি না, আন্টির তো আসার টাইম হয়েই এসছে। তো এখনই হয়তো চলে আসবে, গতকাল তো আসেনি, শরীর খারাপ বলে। আজকে জানি না আসবে কি না, এখনও কিছু তো জানাইনি, যখন নিশ্চয়ই আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিরে তো আমাদের খিচুড়ি, আমি আগেও বলেছি, আর রুটি করবো, 5টা মতো রুটি করাবো, তাহলেই হয়ে যাবে। আমার হাজব্যান্ড একা খাবে, 5টা তাও খাবে না, একটা হয়তো রয়ে যাবে। তাও আমি একটা বেশি করাচ্ছি, যদি বাই চান্স আমার হাজব্যান্ড খায় তাহলে। তো ঠিক আছে চলুন, আপাতত এখনই আমি বসি, ছেলে নিজের প্রজেক্টের কাজ করছে। তো আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার ওই খিচুড়ি, ছেলের খিচুড়ি গরম করতে দিয়ে দিয়েছি। আর এই পুঁই শাকের চচ্চড়িটা রয়েছে, সেটা নিয়ে নেবো সবাই, ভালোই লাগবে খেতে। আর এখানে রুটি আমার হাজব্যান্ডের। তো 10টা 20 বাজে আমার হাজব্যান্ড চলে এসছে, ছেলের পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে। তো চলুন বেড়ে নিই। এই যে ছেলে একা একা খাচ্ছে, ভালো লাগছে। এই চচ্চড়িটা দিয়ে খেয়ে দেখ। ও ওটা দিয়ে খাবে না, মানে আমাকে খাইয়ে দিতে হবে। তো চলুন খাইয়ে দিই, পরে আসি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:45 বেজে গেছে। তো এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। তো আমার হাজব্যান্ড আজকে আর রাত্রিরে ওই চচ্চড়িটা দিয়ে আর খাইনি, মানে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে রুটি। ও আম রুটি, জীবনে কোনো দিন ও আম দিয়ে রুটি কথা ছেড়েই দিন, আমি খায় না। ও আজকে প্রথমবার খেলো আম রুটি, মানে আমি খেয়ে খেয়ে ওকে খাইয়ে খাইয়ে আমি পুরো নেশা করে দিয়েছি ওকে আমের।
মানে এক ফোঁটাও আগে আম খেত না, আম খেলেই ওর শরীর খারাপ হয়ে যেত, সেখানে ও এখন খাচ্ছে। তো ঠিক আছে, চলুন কালকে একটু চিকেন করার ইচ্ছে আছে, মানে মাংস করার ইচ্ছা আছে, দেখা যাক কালকে হাজব্যান্ড কী মাংস নিয়ে আসে। আমার ছেলে তো, আমরা বললাম একটু মাটন আনার কথা, এখন পয়সা কড়িরও তো ব্যাপার, বুঝতেই তো পারছেন কী দাম মটনের। এখন দেখা যাক আমার হাজব্যান্ড কী করে, তো যদি মটন আনে তো মটন করবো, যদি চিকেন আনে তাহলে চিকেন করবো। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার ছেলের আন্টি কালকে বলেছে তাড়াতাড়ি আসবে, মানে 8:30 9:15 মধ্যে ঢুকবে, তো ওকে তাড়াতাড়ি করে তুলতে